বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, সবক নাম্বার 15, তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা। এর কোন কায়দা চলছে? তানমিন ও নুন সাকিন। এর আগে আপনাদেরকে বোঝানো হয়েছিল তানমিন কাকে বলে এবং নুন সাকিন কাকে বলে। আমরা পড়ে এসেছি তানমিন দুজাবার দুজের এবং দুপেশকে তানমিন বলা হয়। নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। দেখেন, এটা হলো নুন, আর এর উপরে যে এটা আছে এটা সাকিন, এই পুরোটা নিয়ে কি হলো? নুন সাকিন। দুজাবার দুজাবার দুজের এবং দুপেশ, এটাকে তানমিন বলে। দুজাবার দুজের দুপেশকে তানমিন বলে। যে নুনের উপরে সাকিন থাকবে তাকে নুন সাকিন বলে। তো আমরা এর আগে থেকে ইজরা করে এসেছি কি তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এখানে এসে দেখেন তানমিন ও নুন সাকিনের চারটে কায়দা। ঠিক আছে, আজকে আমরা পড়ব তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা। তানমিন ও নুন সাকিনের দেখেন চারটে কায়দা: ইজহার, ইখফা, ইগলাব ও ইদগাম। দেখেন, চারটে কায়দা আপনারা মুখস্থ করে নেন এখন বসে বসে। তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইগলাব ও ইদগাম। দেখেন এখন তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা। কায়দাটা হলো ইজহার। তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা: তানমিন ও নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহের করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। দেখেন, এখানে আছে মান আদিনা। তো নুন সাকিনের পড়া কে সে হামজা। তো নুন সাকিন আমি বলেছি তানমিন এবং নুন সাকিনের পরে যদি হরফেরা হালকা ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। তো তানমিন এবং নুন সাকিনের পরে কোন সব হরফের হালকি? দেখেন, এই কোটাকে হরফের হালকি বলে: হামজা, হা, আইন, হা, গয়েন, খ। তানমিন এবং নুন সাকিনের পরে যদি ভাই ছয়টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসে তাহলে তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। ঠিক আছে ভাই? তো দেখেন ইজা কেমন হবে। দেখেন, মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে আলিফ এসছে, হামজা এসছে। নুন সাকিনের পরে হরফে হালকা ছয়টির মধ্যে থেকে হামজা এসছে, তাই তানবির নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে, জাহির করে পড়তে হবে, একে কি বলে? ইজহার বলে। জ্বালানিতে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে ভাই, সহজ পড়া। রানা ভাই, আপনি সবার প্রথম বানান করবেন, তারপর রিডিং করবেন, ইজরা করবেন। প্রথমে বানান করেন, মিউট খুলেন, জোরে জোরে বানান করবেন ভাই। মি মিম নুন জার মিন। মিম নুন জাবার মান হয় ভাই। জি জি জি। মিম নুন জাবার মান। হামজা জাবার আহ। কি মান হয়? আ। জাল জার জি। মান আজি। নুন জাবার না। মান আজি না। মান আযিন হামে। দেখেন ভাই, আমার শুরু থেকে পড়ে এসেছি কি হারাকাত, যার উপরে জাবাত থাকবে, জাবা জের পেশকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে সে কি পড়ছে? নুন সাকিনের পর যদি বা হরফের হালকা ছটের মধ্যে থেকে একটা শব্দ আসে তাহলে ওইটা ইজাহার হবে। ইজাহারকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে ভাই? তো কেমন পড়তে হবে পড়েন। মান আজি না। মান আযিনা। মান আজি না। ঠিক আছে ভাই, আপনি ওটাকে ইজরা করেন। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ আলিফের ডান দিকে সাকিন আছে। জি ভাই, না দেখেন নুন সাকিনটি সাকিন আমি আপনাদেরকে বুঝিয়েছি তানবিন এবং নুন সাকিনের উপরে। তো তানবিনের নুন সাকিনের পরে আপনারা লক্ষ্য রাখবো হরফের হামজা। দেখেন,
ছয়টি অক্ষর হালকে হামজা হা আইন হা গয়েন খ, একে হালাক বলা হয়, যে যেহেতু এ কটা হালাক থেকে বার হয়। হামজা হা আইন হা গয়েন খ। ঠিক আছে ভাই, নুন সাকিনের পরে দেখবেন, নুন সাকিনের পরে ছয়টি শব্দের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানমিন ও নুন সাকিন আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। ইজা করেন ভাই। তো যেটা ওই নুনের উপরে যেটা সাকিন আছে বুঝলে? যে নুন সাকিন তো দেখেন, এই নুনের উপর সাকিন আছে তো, সাকিনের পরে কি আছে দেখবেন। যদি বা সাকিনের পরে এই ছয়টি অক্ষরের মধ্যে থেকে যদি একটি অক্ষর আসে। মোবাইল সুইচ অফ হুজুর, আমার মোবাইল আজ চার্জ শেষ। হ্যাঁ। এই কটি আমার শব্দ, মোবাইলই সুইচ অফ হয়ে গেল। এই কটি শব্দের মধ্যে একটি শব্দ মোবাইল, আছে। ঠিক আছে হুজুর, মোবাইল ব্যাটারি লো আমার, সুইচ অফ একেবারে এই সুইচ অফ হয়ে গেল, আর হলো না পড়া। আলাউল ভাই মিউট করেন। জি জি। দেখেন এই তানবিন এবং নুন সাকিনের পরে হরফের হালকে ছয়টি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। ঠিক আছে, হুম। আপনি এটা পড়বেন, বানান করবেন প্রথম, তারপর রিডিং করবেন, তারপর ইজরা করবেন। মিম নু জবর মান, হামজা জবর আ, জাল যে ভাই কেটে জাল কেটে জের বানান জি, করেন, কেটে কেটে বানান করেন। মিম নিজর মান, হামজা হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজি না। ইজরা করেন ভাই। মিমের উপরে জবর আছে, জবরটির হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের নুন নুন সাকিনের উপরে, নুন সাকিনের ডান ডান দিকে দেখেন, জাবার আছে, তাকে নুন। দেখেন নুন সাকিনের পরে হরফের হালকে ছয়টি হামজা হা আইন হা গয়েন খ। দেখেন নুন, নুন সাকিনের পরেও হরফের হালকে ছয়টি হামজা আইন হা গয়েন খ, এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। বলেন ভাই। নুন সাকিনের পরে হামজা হামজা হরফের হালকের হাই, মধ্যে নুন সাকিনের পরে হরফে হালকা ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর যদি আসলে, কোনো একটি অক্ষর আসে, যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে এটাকে বিনা গুণনায় পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। ঠিক আছে ভাই। এই ছাড়া জাল, জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান তাড়াতাড়ি দেওয়া পড়তে হবে, নিষেধ। টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মান, মান আজিনা, আজি, এটা কেন টান হচ্ছে? হারাকাত, আজিনা, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, মান আজিনা। মান বলেন। আজিনা, মান আজিনা। মাশাল্লাহ। হাবিল শাহেক ভাই, আপনি মিউট করলেন না। হাবিল, হাবিল ভাই, আপনি এটা বানান করবেন, তারপর রিডিং করবেন, তারপর ইজা করবেন, তার আগে প্রথমটা পড়ে আসবেন। হাবিল ভাই, আপনি মিউট করলেন। কাবজের, কাবজের কা, কাবজের কি, জোরে জোরে বানান করেন। কাবজের কি, তালিব জবর তা, তা তা, কিতা, বা, কিতা, বা, বা, বা দুপেশ বু, কিতাবু, কিতা বা দুপেশ বুন হয় ভাইজান, কিতাবুন, তারপর বানান করেন। কিতাবুন। তারপর হাজাবার, হা জবর হা, তাহলে কি হলো? কাফ কাফ কিতাবুন হা। জের কি, জি ভাই, একটা করে বানান করবেন, একটা করে কি- রিডিং তুলবেন। কিতাবুন হাজাবার হা, কিতাবুন হা, তারপর বানান করেন। কিতাবু হা, আহ, কিতাবু হা,
কিতাবুন, হা কাফের জবর কি, হা, কিতাবুন হা, কাপিয়াজের, কাফিয়াজের কি, তাহলে কি হলো? কিতাবু হা কি, মিম দুপেশ মিম দুপেশ মু, মুন। মিম দুপেশ মুন, তা কিতাবু হা, হা মুম, দেখেন, বা দুপেশ বুন, মিম দুপেশ মুন, কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন, কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। ঠিক আছে, আপনি এখান থেকে রিডিং পড়ে আসেন, শেষেরটা বানানো ইজরা করবেন। পড়েন ভাই, হাবিল ভাই পড়েন। মিম জবর মান, ভাইয়ের আগে রিডিং হামজা পড়ে বলে জবর দিয়েছে। মান আযিনা। মান আজিনা, মিম, মিম জবর, মিম নুন জবর মান, জি ভাই, আপনাকে এটা বানান করতে হামজা বলিনি, আপনি জবর, এটা রিডিং পড়বেন। আপনি এটা রিডিং পড়বেন, বানানো ইজে এইটাই করবেন। মান আযিনা এটা বানান করেন এবং ইজরা করেন। হাবিল ভাই, আপনি এটাকে বানানো ইজরা করেন। কিতাবুন হাকিমুন। বানান করেন এবং ইজরা করেন, এটা ইজরা করেন। বানান যেহেতু করেছেন, ইজরা করেন। কাপের, কাপের, কাপের নিচে জের আছে, যেটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। তার, তার উপরে টান দেওয়া নিষেধ। টান দিয়া নিষেধ। বার উপরে দুপেশ আছে, দুপেশটা ভাই, হচ্ছে হারাকাত, আলিফের টান ডান দিয়া। দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। বার আলিফের উপরে জবরেতে, আলিফের ডান দিকে একে জাবার আলিফ আছে। মাদ্দা বলে। আলিফ, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক পরিমাণ, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে দুপেশ আছে, দুপেশ দেখেন, হচ্ছে দুজাবা হারাকাত, দুপেশকে তানমিন বলা হয়, তাই না? দেখেন, তানবিন বলা তাহলে হয়। তানমিনের তানবিনকে পরে কে এসছে? দেখেন, তানমিনের পরে হা এসছে, তাহলে কি হবে? তানমিনের পরে হরফের হালকে হামজা আইন হা গয়েন খানের মধ্যে হা আছে না? নেই, আছে। তাহলে কি হবে? তানমিন ও নুন সাকিনের পরে হরফের হালকে ছয়টার মধ্যে থেকে একটি শব্দ এসেছে, তাই তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, কে ইজহার বলে। এটা এখান থেকে যখন ফেরা, হার, হার কাপের উপরে ইয়া সাকিনের ডান দিকে কি এসছে? হরফে হালকা। ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে যে এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দু পেশ আছে, দু পেশটি হলো তানমিন। তানমিন ও নুন সাকিন আওয়াজ হয় কিরকম? ভাই, আপনি দুটো রিডিং করে দেন একবার, হাবিল ভাই। হাবিল ভাই, মানি, মিম, মিম নুন টান হবে জবর মান মানি, আদিনা। মান আদিনা, এটা পরে কিতাবুন, কিতাবুন হাকিমুন। আপনি পড়ার দিকে ধ্যান দেবেন, ঠিক আছে? আব্দুল বাসির ভাই, আপনি প্রথমটা সবকটা পড়ে আসবেন, এটা বানান করবেন, রিডিং করবেন, পড়বেন এবং ইজরা করবেন। কোনটা ওস্তাদ? আমি যেমন ভাবে পড়ে আপনাদেরকে প্রথম থেকে পড়ে পড়ে আসবেন, তারপর আপনার যে সবকটা ওইটা বানান করবেন, ইজরা করবেন, রিডিং করবেন। মান আজ, মান আজিনা মানা আদেনা, কিতাবু, এরাম দেখেন, মানা আদেনা। মান, মান আজিনা কিতাবু বাদুপেশ হাকি কি হয়? হাকি, বাদুপেশ কি হয় ভাইজান? বাদুপেশ বুন, বুন। কিতাবুন।
দেখেন এটা আলিম মাদ্দা কিতাব আছে তাই না, আলিম মাদ্দা গুলো দেখে পড়বেন। আলিফের উপর ডান দিকে জবর আছে, আপনি আলিম মাদ্দা দেখেন। ইয়া সাকিন না ডান দিকে জের এসছে, একে ইয়াই মাদ্দা বলে, পড়েন। ভেঙে 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 পড়বো না রিডিং পড়বো? রিডিং। কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। কিতা কিতাবুন হাকিমুন। যে আপনি এটা আপনার পড়া পড়েন। যে- মিম দু পেশ মিম দু মিম জের মি মিম দু মিম পেশ মুন দুজের। মিম দু জের মিন জি ভাই, মিম দুজন এখানে দেখেন, মিম নুন জের আছে। মিম হ্যাঁ, মিম নুন জের মিন আব্দুল বাসে ভাই, আইন। আপনি আস্তে আস্তে পড়বেন, আপনি অত উৎপাত করছেন, আস্তে আস্তে কোনো অসুবিধা নেই। মিম নুন জের মিন জি। আইন জবর। ওয়াই নিয়ে যাবার। আমারটা বললো, আমাকে বললো আধা ঘন্টা পরে এসে বললো আমাকে, খোঁজ করে দেখেন চালান এসছে কি। আমাকে আধা ঘন্টা পর ডাকলো। আইন আইন যাবার আ। ভাই গোয়াই নিয়ে আছে দেখেন, গোয়াই কেমন হ্যাঁ, পড়তে। গয়েন গয়েন যাবার গ। ইয়াটা নিচেটা কি আছে? ইয়া আছে, ইয়া। ইয়া পিস উ। গয়েন উ র গোয়াই জের নিয়ে রি। যাবার। গয়েন গয়েন নিয়ে যাবার গা। গোয়াই। তাহলে কি হলো ভাই? মিন্দু পিসমুন গয়েন জি ভাই, মিম মিন্দু দুবে না, পিসমুন। আপনি পড়া বুঝছেন, দেখেন মিম নুনজের। আর মানে ভুল করে বেরিয়ে গেছে। মিম নুনজের মিম দু মিম দুঞ্জের মিন। নুন। মিম নুনজের মিম দুঞ্জের মিম দুঞ্জের মিন। মিম দুঞ্জের মিন। গোয়াই নিয়ে যাবার আইন গয়। গয়েন নিয়ে যাবার গয়। তাহলে কি হয়? মিন গয়। মিন গয়। রজের। ইয়া, রজের রি। তাহলে কি হয়? মিন মিন গয় রি। হাজে হাফেজ হা হা খারাজে। হা খারাজের হি। তাহলে মিন কি হয়? গয় রি। মিন গয় রি হি। জি, হি হা খারাজ দেখেন, খারাজ যাবার খারাজের আলিম মাদ্রার সমতুল্য। আপনার টান টান লোক করে তারপর পড়বেন, ঠিক আছে, এটা ইজিয়া করেন। মিমের নিচে জের আছে। জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। ও ও এর উপরে সাকিন এসছে। নুন সাকিনের পরে কি সাকিনে এসছে? নুন সাকিনের পরে নুন হালকা দেখেন। আপনার সবকটা দেখেন। আমি বলেছি আপনাদেরকে, নুন সাকিনের পরে হরফের হালকি হামজা হা আয়না গয়েন খয়ের মধ্যে থেকে যদি কোনো একটু করে আসে, তাই তানবির নুন সাকিন আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। নুন সাকিনের পরে কি এসছে ভাই? সাকিনের পরে এসছে গয়েন এসছে। গয়েন গয়েন এসছে। গয়েনটা দেখেন হুরু হুরু। হরফে হালকের ছয়টার মধ্যে আছে কিনা নেই। এ আছে, তাহলে তার হ্যাঁ কেমন ভাবে পড়তে হবে? আছে। হুরুপে হালকা। হালকি। হুরুপে হুরুপে হালকি। বিনা গুনাই পড়তে হবে তাড়াতাড়ি টান বিনা দিয়ে। গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, কে ইজহার বলে। আর তো বিনা নুন গুনাই টান সাকিনের দিয়ে পরে তাড়াতাড়ি গয়েন পড়তে হবে। এসছে, কে ইজহার পড়েন। ইজরা করবো। ইজরা করবো ওস্তাদ। জি জি। আয় গয়েন গয়েন আয় যাবার গয়েন আয় যাবার গা। দেখেন এই ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, তাহলে এটা কি হবে? ইজরাটা আগে, ইজরাটা বোঝেন। একটু বুঝিয়ে দেন, বুঝতে পারি না। দেখেন ভাই, আমরা পড়ে এসেছি। যদি ভাই দেখেন, আমরা ইজরা তো মিমের নিচে জেরা আছে, যেটি হালাকাত, হালাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। এখন আমরা আজকে পড়েছি তানবিনুন নুন সাকিনের কায়দা। তানবিনুন নুন সাকিনের পরে হরফের হালকি ছয়টির মধ্যে থেকে যদি কোনো একটু করে আসে, তাহলে কে ইজহার বলে। ইজহারকে বিনা গুণে তাড়াতাড়ি পড়তে হবে, কে ইজহার বলে।
তো দেখেন তানবির নুন সাকিনের পর দেখেন এই 6টি অক্ষরের মধ্যে দেখেন নুন সাকিনের পরে কে এসছে? আর গয়ন এসছে। তা গয়না এই হরফে হালকি 6টার মধ্যে আছে না নেই? হ্যাঁ, জি জি আছে। তাহলে কেমন ভাবে পড়তে হবে? এর মধ্যে থেকে একটু করে তাহলে তানবির নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই পর্যন্ত ইজা হয়ে রূপে গেল। হালকা। তো দেখেন ফের হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিল বলে, ইয়ালিনকে জাহির করে বিনা গুণে তাড়াতাড়ি পড়তে হবে। আমরা তো এইসব কায়দা পড়ে এসেছি তাই না? পড়েন। আপনাকে আমি বলছিলাম অন্যজনকে ধরেন, আমি আমি শুনছি, তো আমি পরে আমাকে পরে ধরেন। আচ্ছা, ইয়ার আলম ভাই আপনি মিউট খুলবেন। এখন আমার মাথায় ঢুকছে না। ইয়ার আলম ভাই আপনি মিউট খুলেন। ইয়ার আলম ভাই আপনি এইটাকে বানান করবেন। প্রথমে বানান করবেন, তারপর রিডিং করবেন, তারপর ইজা করবেন, তার আগে পুরো সবকটা পড়ে আসবেন। মান আজিনা কিতাবুন হাকিমুন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ, আপনি এটাকে বানান করেন, ইজরা করেন। মিম নুন জের মিন আইন ইয়াজ আইন ইয়াজ আহ, মিন নুন জের মিন আহ, আহ, আইন ইয়াজ জবর আই মিন আই নুন দুই জের নিন মিন আই নিন হামজা খারা জবর আ নুন জের নি জি ভাই, একটা একটা আ শব্দ তুলবেন, বানান করবেন একটা একটা শব্দ। এটাই বলছে হামজা খারা জবর আ নুন জি জের ভাই, নি শুরু থেকে হামজা খাড়া যাবার আ, ফের শুরু থেকে পড়ে আসেন। মিন মিন থেকে পড়বে না কোন থেকে? জি, মিম যাবে, মিম থেকে শুরু হবে। মিম নুন জের মিন আইন ইয়া জবর আ আই। আই সরি মিন আই নুন দুই জের নিন মিন আই নিন হামজা খারা জবর আ নুন জের নি জি ভাই, হামজা খাড়া যাবার আনি আ, হামজা খাড়া যাবার আ, মিন আইনিন আ, এমন ভাই বানান করে পড়েন কেটে কেটে। হামজা খারা জবর আ নুন জের নি ইয়া জবর ইয়া জি ভাইজান, আপনি আমার আনি। কথা বুঝতে পারছেন না, আপনি কিন্তু পড়ছেন আপনার যা ইচ্ছে মন মতো দেখেন। আমি আপনাকে এখানে বলছি যে ভাইজান, আপনি এখান থেকে প্রত্যেকটা একটা দেখেন, মিম নুনজের মিন, আইন জাবারা, মিন আইন ইয়া জাবার আই, মিন আই, নুন দুজের নিন, মিন আইনিন, আচ্ছা হামজা খারা জাবারা, মিন আইনিন আ, নুন জের নি, মিন আইনিন আচ্ছা ঠিক আনি। আছে জি এমন। ঠিক ঠিক আছে। জি ভাইজান পড়েন। মিম 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 নুন জের মিন আইন ইয়া জবর আই মিন আই নুন দুই জের নিন মিন আই নিন হামজা খারা জবর আ নুন জের নি মিন আই নিন আনি ইয়া ইয়া জবর ইয়া তা দুই জি জের ভাই, তিন হচ্ছে না। ইয়া মিন একটা আই করে নিন শব্দ আই। পড়বেন, শুরু থেকে পড়বেন। আপনাদেরকে বোঝাতে পারলাম না আমি। আচ্ছা দেখেন, একটা করে শব্দ পড়বেন, আবার শুরু থেকে এ পড়বেন। বুঝতে ঠিক আছে আর বুঝছি মিম নুন জের মিন আইন ইয়া জবর আই মিন আই নুন দুই জের নিন মিন আই নিন হামজা খারা জবর আ মিন আই নিন আ নুন জের নি মিন আই নিন আনি ইয়া জবর ইয়া মিন আই নিন আনি ইয়া তা দুই জের তিন মিন আই নিন আন আনিয়াতিন। মাশাআল্লাহ, মিন আইন, এটা ইজরা করেন। মিমের নিচে জের আছে, জের নিচে হারকাত হারকাত তাতে পড়তে হয়, টান দিয়ে নিষেধ।
নুন তানবিন, নুনের উপরে সাকিন আছে, মানে তানবিন ও নুন সাকিনের পরে হুরফে হালকির ছয়টি দেখেন, অক্ষর তানমিন থেকে, ও নুন সাকিনের পরে বলেছে, তানমিন ও নুন সাকিনের পরে কে এসছে দেখেন। ওইতে আইন, আইন এসেছে। তার হরফে হালকার মধ্যে আসে না নেই? হ্যাঁ আছে। তো দেখেন যখন ওইটাই বলছি যে দেখেন তানমিন ও তান নুন সাকিন, তান দেখেন নুন সাকিনের পরে আইন এসছে। তানমিন ও নুন হরফের হালকি ছয়টার মধ্যে থেকে একটি একটু করে এসেছে। তাই তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনামূল্যে জাহির করতে তাড়াতাড়ি পড়তে হবে, কে ইজহার বলে। জি জি, তানবিন ও নুন সাকিনের পরে হুরফে হালকির ছয়টি অক্ষর যে থেকে তানমিন ও নুন আইন সাকিনের পরে এসেছে। দেখেন নুন সাকিনের পরে এসছে, তানমিনও আসে না আচ্ছা, এখানে নুন। তানবিন পড়া যাবে, নুন সাকিনে বলতে লাগবে। আচ্ছা, জি। নুন সাকিনের পরে হুরফে হালকির ছয়টি অক্ষর থেকে হাম আহ, আইন আইন এসছে, এসেছে। তাই হ্যাঁ, আইন তানমিন ও এসে নুন তাই সাকিনের আওয়াজকে বিনামূল্যে জাহির করতে তাই তাড়াতাড়ি পড়তে, তানবিন আর নুন সাকিন আজকে বিনা গুণায় বিনামূল্যে জাহির জাহির করে করে পড়তে হবে, পড়তে হবে, একে পড়তে হবে। তাকে ইজহার ইজাহার বলে। বলে। যেমন পড়াটা যেমন, যেমন আহ, মিন মিন আই নিন। যে এই পর্যন্ত ইজহার হয়েছে তারপর আগে ইজহার করেন। তার আইনের উপরে ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, তাকে ইয়া ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদাই তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের নিচে দুই জের আছে, তাকে ঠিক তানবিন বলে। জি। দেখেন, আমি বলছি তানমিন ও নুন সাকিনের পরে লক্ষ্য করবেন, এখানে দেখেন তানমিনের পরে কি এসছে? আচ্ছা, তানবিনের পরে তানবিনের পরে হুরফে আলকির ছয়টি কর্ম থেকে হামজা এসেছে। আহ হামজা এসেছে, তাই তানবিন আর নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, তাকে ইজাহার বলে। জি। আহ, নুনের নিচে জের আছে, যেহেতু জেরকে দেখেন এখানে হারকাত খাড়া হারকাত জবর আছে, এখানে ইজার করতে হবে হামজা না। দেখেন এখানে শুধু তানমিন, হামজার উপরে। দেখেন এখানে শুধু তানমিনের ইজা করবেন। তানমিন ও নুন সাকিনের আওয়াজ যায় কিরকম, ঠিক আছে? যেহেতু এখানে খাড়া জবর আছে, এটা টান হবে। ঠিক আছে, হামজার উপরে খাড়া জবর এসেছে। খাড়া জবরটি হচ্ছে আলিফ মাত্রার সমতুল্য, তাই সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে নুনের নিচে নুনের নিচে জের আছে, জেরটি হারকাত হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর আছে, জবরটি হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে আহ, দুই জের আছে, একে তানবিন বলে। তানমিন ও নুন আহ সাকিনের আওয়াজ একই। তানবিনের নুন একই। সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন, যেমন মিন আইনিন আনিয়াতিন। যে ভাই আপনি শুরু থেকে এই পর্যন্ত পড়েন, ইয়ার আলম ভাই। মান আজিনা কিতাবুন হাকিমুন মিন গায়রিহি মিন আইনিন আনিয়াতিন। মাশাল্লাহ। আলাউল ভাই আপনি মিউট খুলবেন। জি হুজুর। আলাউল ভাই আপনি এটাকে বানান করবেন, তারপরে রিডিং করবেন, তারপরে ইজরা করবেন, যেমন পড়া তেমন শুরু থেকে পড়ে আসবেন। জি হুজুর। মান মান আজিনা কিতাবুন হাকিমুন মান মিন মিন গয়রি হ্যাঁ ছেড়ে মিন গিয়েছে ভাই, দেখে পড়েন। মিন গয়রিহি আর দেখেন ভাই, খারাজ যাবার খারাজের আইমাতার সমতুল্য টান টান লক্ষ্য রেখে পড়েন। মিন গয়রিহি মিন গয়রিহি মিন আইনিল আন মিন আই মিন আনিয়াতিন, মিন মিন আনি আইনিন আনিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন যে ভাই এটা আপনি কি বানান করবেন, রিডিং করবেন, ইজরা করবেন। লামজেলি মিম নিজের মান লিমান খ দেবার খ লিমান খ সিঞ্জের সি লিমান খাসি ইয়া জবর ইয়া ইয়া লিমান যাবরা, খাসিয়া ইয়া জবর আ লিমান খাসিয়া
লামের জি ভাই। নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে, খ এসেছে, ডান খটি দিকে না ভাই, বাঁ নুন দিকে, নুন সাকিনের বা পরে। পরে নুন পরে সাকিনের পরে জি। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে আহ, নুন সাকিনের পরে যে হরফের হালকি ছয়টির মধ্যে গ্রুপে হালকা ছয়টি ছয়টির মধ্যে হয় এসেছে। যে কোনো একটি খ এসেছে, তাই তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই তাই তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলে? একে ইজহার বলে। জি, তারপরে ইজা করেন। খয়ের উপরে খয়ের উপরে যাবার আছে, যাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাবার আছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন 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 লিমান লিমান খাসিয়া, টান কেন হচ্ছে? সব তো ইজরা হয়েছে, ইজরাতে কি বুঝতে পারলাম? সব আছে হারাকাত লিমান এবং খাস ইজহার। লিমান লিমান খাসি খসিয়া। লিমান খাসিয়া। ঠিক আছে ভাই, শুরু থেকে একবার পড়েন। আমি জি ভাই। মান আজি মান আজিনা কিতাবুন হাকিমুন মিন মিন গয়রি হি। মিন গয়রিহি মিন মিন আইনি মিন মিন আইনিল নি নিন মিন আইনিন উন আনিয়াতিন। আনিয়াতিন ফের পড়েন মিন মিন আইনিন। গায়রিহি মিন আইনিন আনিয়াতিন জি ভাই। লিমান লিমান খাসিয়া খসিয়া কেন হবে? লিমান ও খসিয়া। লিমান খাসিয়া। শামবির রহমান ভাই, আপনি মিউট খুলবেন। শামবির রহমান লস্কর ভাই। জি দেখেন ভাইজান, আপনি এই শব্দটি বানান করবেন, ইজরা করবেন এবং রিডিং করবেন, তার আগে সবকটি আপনি পড়ে আসবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, যেহেতু জি লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, এই লিঙ্কটা এখনই কেটে যাবে। তো এই লিঙ্কটা কেটে যাওয়ার পরে আমি দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন হবেন সঙ্গে সঙ্গে। ঠিক আছে ভাই? জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।